नमस्कार बंधुरा ग्रीन गार्डनिंग उइथ मल्लिका आशा करछि तोमरा सबाई खूब भालो आछो सुस्थ आछो एबं सबुजेर संगे आछो। बंधुरा आज आमी शेयर करब मात्र 2 इंची माटिर मध्ये किभाबे अर्गानिक धनेपाता चाष करबे। हाँ, तार जोन्नो सम्पूर्ण भिडियोटी एकटु धैर्य सहकारे देखते हबे। सिम्पल कोनो रकम सार ना प्रयोग करे शुधुमात्र माटी प्रस्तुत करेई तुमी एरकम धनेपाता अनायासे चाष करते पारबे। एरकम बाड़ीते पड़े थाका भांगा पात्र अथवा आटार पैकेट चालेर पैकेटेर मध्येई प्रचुर परिमाणे धनिया पाता चाष करे तुमी प्रतिनियत हार्वेस्ट करते पारबे। चलो किभाबे करेছি আর কেমন ভাবে করেছি সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করেছি। ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো। আজ বেশ কিছু ধনেপাতা হারভেস্ট করব, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তোমরা যদি মনে করো এই ধনেপাতা আমি কেটে নেব সেক্ষেত্রে কেটেও নিতে পারো। এখন যেহেতু বেশি ঘন হয়ে গেছে তো আমি মাঝখানে থেকে একটি দুটি করে তুলে নেব। এছাড়াও তোমরা এভাবে কেটে কেটে হারভেস্ট করতে পারো। কেটে কেটে হারভেস্ট করার সুবিধা হলো এই পাতা থেকে আবারও নতুন করে শাখা বা ব্রাঞ্চ বার হবে, সেগুলোকে তুমি আবারও হারভেস্ট করতে পারবে। আর একেবারে যদি তুমি শিকড় সমেত তুলে নাও তাহলে আর হারভেস্ট করা সম্ভব হবে না। তো দেখো আমি বেশ কিছু পাতা আজকে হারভেস্ট করছি। चलो धने पाता चाष करते कि धरनेर पात्र निर्वाचन करबे। एखाने लक्ष्य करो जे कोनो पड़े थाका पात्रेर मध्येई आमरा धने पाता ग्रो करते पारी। बाड़ीते आटार पैकेट चालेर पैकेट सेगुलोकेई काजे लागाते पारी। चौको बक्स आकृतिर आमी एकटी जरिर बस्ता अर्थात चालेर पैकेटके व्यवहार करेছি। माटी एखाने तैरी करे निয়েছি, एकदम सम्पूर्ण गोबर सार और माटी। माटी जेन ढेलायुक्त ना हय, एकटू धुलो आकृति अर्थात गुঁড়ো आकृति जाते हबे सेरकम माटी तोमरा नेবে। देखो पात्रटी आमी एखाने बसिए दिয়েছি, तारपरे देखो এই যে प्रस्तुत करा माटी सेटी एर मধ্যে ढेले दिচ্ছি। एकदम सामान्य माटिर मধ্যেই सुंदर धनेपाता सहजेই चाष करते पारबे। देखो आमी हाफ इंची मतो माटिर मধ্যেই खूब सहजे धनेपाता चाष करा যায়। देखो जेगुलो ढेला आकृति सेगुलो माटी सेगुलो आमी तुले तुले फेले दिচ্ছি আর একদম গুঁড়ো আকৃতির মাটি খুব ভালো করে এই বস্তার মধ্যে বিছিয়ে দিয়েছি। তোমরা এই ধরনের পাত্র আটার প্যাকেট চালের প্যাকেট বাড়িতে পড়ে থাকা গামলি বালতি যাই পারো না কেন তার মধ্যে সহজেই ধনেপাতা গ্রো করা যায়। সেক্ষেত্রে বলবো একটু ডিপ যুক্ত পাত্র না নিয়ে এরকম হালকা পাতলা এবং খোলামেলা পাত্রতে খুব ভালোভাবে ধনেপাতা গ্রো করা যায়। এখানে আমি সর্ষে শাক এছাড়াও মেথি শাক দিয়েছিলাম, এছাড়াও পালং শাক দিয়েছিলাম কয়েকটি গামলিতে। সেগুলোকে আমি হারভেস্ট করে নিয়ে আবারও এর মধ্যে আমি দিয়ে দেবো এই ধনিয়া বীজ ছড়িয়ে দেবো। তো তার জন্য যেহেতু অনেকগুলো শাক হারভেস্ট করেছি, এই মাটির মধ্যে খুব বেশি খাবার নেই, সেক্ষেত্রে আমি আবারও এই প্রস্তুত করা মাটি হালকা করে এর উপরে আস্তরণ দিয়ে দিচ্ছি। দেখলে বন্ধুরা এরকম পাত্র তোমরা নির্বাচন করে অনায়াসে শুধুমাত্র ধনেপাতা নয়, তোমরা পালং শাক মূলো শাক নোটে শাক যে কোনো ধরনের শাক জাতীয় তুমি দিতেই পারো। এবার দেখো এর মধ্যে আমি আবারও একটু গোবর সার হালকা করে ওপরে ছড়িয়ে দিচ্ছি। আমি যেহেতু আর এক্সট্রা করে কোনো সার এখানে ব্যবহার করব না, সেক্ষেত্রে তোমরা এভাবে হালকা করে ওপরে একটু গোবর সার দিতে পারো। যদি মনে করো দেবো না তো না দিতেও পারো, শুধুমাত্র গোবর সার মাটি মিক্সড করেও এইভাবে মাটি প্রস্তুত করে নিতে পারো। দিলে কিন্তু খুবই ভালো হবে, কারণ যে চারাগুলো বার হবে সেই চারাগুলো খুব হেলদি এবং গ্রোথযুক্ত হবে। শুকনো বা রোগগ্রস্ত চারা হবে না, আর হেলদি পাতা হলে কিন্তু আমরা প্রতিনিয়ত হারভেস্ট করব। তো পরবর্তী সময়ে কেমন পাতা হয় বা কেমন গাছ হয় সেটি আমি অবশ্যই তোমাদের শেয়ার করব। তারপরে দেখো এবার আমি মাটি প্রস্তুত করে নিয়ে সমস্ত টবে আমি হালকা করে জলের ছিটা দিয়ে দিচ্ছি। তোমরা এখানে হালকা পাতলা সরিষার খোলের লিকুইড তৈরি করেও এইভাবে ছিটা দিয়ে মাটিটাকে ভিজিয়ে দিতে পারো, এতেও সার ভালো হবে। তারপরে দেখো এই ধনিয়া বীজগুলোকে খুব ভালো করে 2 থেকে 3 টুকরো করে নিচ্ছি। এবার আমি কোনো একটি পাত্রে ভিজিয়ে রাখবো। বন্ধুরা ফিরে এলাম 4 থেকে 5 ঘন্টা পরে। 4 থেকে 5 ঘন্টা পরে আমি বীজগুলোকে খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই বীজগুলোকে আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। তোমরা যদি মনে করো বীজগুলোকে ভেজাবো না তাহলে কিন্তু সমস্যা হবে, ভালো কিন্তু চারা তুমি তৈরি করতে পারবে না। বীজগুলোকে 2 থেকে 3 টুকরো এভাবে হালকা করে কোনো ভারী জিনিস দিয়ে একটু চেপে ডলে নেবে, তারপর দেখবে 2 থেকে 3 টুকরো হয়ে যাবে এবং সেগুলোকেই ভিজিয়ে রাখবে। তারপরে এভাবে মাটির মধ্যে ছড়িয়ে দেবে। ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু হালকা করে হাফ ইঞ্চি মতো মাটি দেবে, তাহলে দেখবে বীজগুলো জল দিলে ধুয়ে চলে যাবে না। এর পাশাপাশি গাছগুলো শক্ত খাড়া হয়ে দাঁড়িয়ে থাকবে। আর নইলে যদি ওপরে মাটি না দাও তাহলে গাছগুলো ঝুঁকে পড়বে, হেলে যাবে, নানা রকম প্রবলেম আসবে।
দেখো বীজ ছড়ানোর পরে মাটি দিয়েছি, মাটি দেওয়ার পরে আবারও আমি হালকা করে জলের ছিটা দিয়েছি। এবার আমি দেখো প্রত্যেকটা যে জায়গাগুলো রেখেছি সেই জায়গায় একদম যেন রোদ্দুর আসে, আর প্রত্যেক দিন জল দিতে হবে। ছায়াযুক্ত স্থানে কিন্তু একেবারেই হবে না। কিছুদিন পরের রেজাল্ট আমি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। এই দেখো মাত্র 10 দিনের আপডেট আমি শেয়ার করছি, কত সুন্দর হয়েছে দেখো। তারপরে চলো আরও বেশ কিছুদিন পরের আপডেট শেয়ার করছি। এটা হলো 15 দিন। 15 দিনের মধ্যে ধনেপাতা কত সুন্দর গ্রো করেছে দেখতে পাচ্ছ। সহজে তোমরা এভাবে ধনেপাতা অর্গানিকভাবে চাষ করো আর সেটি হারভেস্ট করো। মাত্র 15 দিন বীজ ছড়ানোর পরেই এমন সুন্দর হয়েছে দেখো, একদম তুলে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। একটি দুটি করে তোমরা পাতা অনায়াসে হারভেস্ট করতে পারো। বন্ধুরা দেখলে খুব সহজে এরকম ধনেপাতা তুমি গ্রো করতে পারো। এখানে লক্ষ্য করো একদম সীমিত মাটি, 1/2 ইঞ্চি মাটির মধ্যে এখানে এই বস্তা মধ্যে যেটি গ্রো করেছি 1/2 ইঞ্চি মাটির মধ্যে কত সুন্দর হয়েছে। এরকম 5 থেকে 6টি পাত্রের মধ্যে তুমি যদি দিয়ে রাখো তাহলে আমাদের শীতে বাজার থেকে আর এই ধনেপাতা কিনে খেতে হবে না, আমাদের প্রতিনিয়ত ঘরে থাকা জিনিসেই হারভেস্ট করতে পারবো। যাই হোক, ছাদ বাগানে অবশ্যই তোমরা ধনেপাতা চাষ করো। ধনেপাতার পাশাপাশি বিভিন্ন রকম শাক এই একই পদ্ধতিতে করতে পারো। আজকে পুরো শেয়ার করছি 20 থেকে 25 দিনের আপডেট। পুরো গামলি ভরা ভরা হয়ে গেছে। বেশ কিছু পাতা আমি প্রতিনিয়ত হারভেস্ট করছি। মাত্র 20 থেকে 25 দিনের মধ্যে প্রতিনিয়ত জৈব অর্গানিক এই পাতা পেতেই থাকবে। অনেকের প্রশ্ন থাকে গরমকালে ধনেপাতা চাষ করা যায়? অবশ্যই করা যায়, কিন্তু সিজন অনুযায়ী বীজ নিতে হবে, তাহলেই কিন্তু ধনেপাতা গ্রো করা যাবে। দেখলে বন্ধুরা, এরকম সহজ সিম্পলভাবে প্রতিনিয়ত ধনেপাতা আমরা সারা বছর জুড়েই করতে পারি, কিন্তু আমাদের সিজন অনুযায়ী বীজ নিতে হবে, তাহলেই কিন্তু এরকম ধনেপাতা চাষ করা যাবে। ভিডিওটি এতক্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা।